নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলেছি। আজ আমি আপনাদেরকে কেন্দ্রীয় সরকারি চাকরির খবর দিতে চলেছি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি পদে এই নতুন নিয়োগ হবে। কুক, মাল্টিটাস্কিং স্টাফ এবং স্টোর কিপার সহ বিভিন্ন ধরনের পদ রয়েছে। আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নেব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেখে নিই আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। আমি বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের এই গুরুত্বপূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানেই এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। বম্বে ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার, কিরকি, পুনে 411003। রিক্রুটমেন্ট নোটিশ 1/2022। ডিফেন্স সিভিলিয়ান এমপ্লয়িজ। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনালস for the defense civilian post in prescribed format as per Annexure A in A4 size paper. To download details, please click here. এই অপশানে ক্লিক করলে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান এবং অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম দেখে নিতে পারবেন। চলুন আমরা অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, বম্বে ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার, কিরকি, পুনে 411003। রিক্রুটমেন্ট নোটিফিকেশন নম্বর 01/2022। ডিফেন্স সিভিলিয়ান এমপ্লয়িজ। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য ফলোইং পোস্ট ইন প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ পার অ্যানেক্সার এ ইন A4 সাইজ পেপার। এবার বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন। প্রথম হচ্ছে 1 নম্বর পদের নাম স্টোর কিপার, গ্রেড 3, শূন্যপদের সংখ্যা 3টে। আর তার স্যালারি স্ট্রাকচার লেভেল 2তে 19,900 প্লাস অ্যালাউন্সেস। 18 থেকে 25 বছর পর্যন্ত বয়সসীমা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। ডিজারেবল হচ্ছে মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন সিমিলার ওয়ার্ক, নলেজ অফ কম্পিউটার ইন MS ওয়ার্ড, সার্টিফিকেট কোর্স ইন স্টোর কিপার, স্টোর ম্যানেজমেন্ট। এগুলো না থাকলেও আবেদন করতে পারবেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম 2 নম্বর সিভিলিয়ান ট্রেড ইনস্ট্রাক্টর, যার মধ্যে ট্রেডগুলো দেখুন। রেজিমেন্টাল সার্ভেয়ার, টেকনিক্যাল, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইঞ্জিন আর্টিফিসার, ওয়েল্ডার, আর্টিজান, কনস্ট্রাকশন, আর্টিজান মেটালার্জি, আর্টিজান উডওয়ার্ক, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, PCR অ্যান্ড DSV। এই এতগুলো আলাদা আলাদা ট্রেডে সিভিলিয়ান ট্রেড ইনস্ট্রাক্টর না হচ্ছে। শূন্যপদের মোট সংখ্যা হচ্ছে 22টি। এক্ষেত্রেও স্যালারি লেভেল 2 সেন্ট্রাল গভর্নমেন্টের 7ম পে কমিশন অনুসারে। 18 থেকে 25 বছর পর্যন্ত বয়স। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, সেই সঙ্গে ITI সার্টিফিকেট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ITI সার্টিফিকেট। এই যে সমস্ত ট্রেডগুলোর কথা বলা হয়েছে এই ট্রেডে। এর পরবর্তী পদের নাম 3 নম্বর কুক, শূন্যপদের সংখ্যা 9টি। এক্ষেত্রেও স্যালারি এবং বয়সসীমা একই। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস আর মাস্ট হ্যাভ নলেজ অফ ইন্ডিয়ান কুকিং অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ট্রেড। কোনো সার্টিফিকেট লাগবে না, মাধ্যমিক পাস করতে হবে আর রান্না জানতে হবে। পরবর্তী পদের নাম লস্কর। এক্ষেত্রে শূন্যপদ 6টি। লেভেল 1-এ স্যালারি আর বয়স 18 থেকে 25। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সেই সঙ্গে ডিজারেবল হচ্ছে কনভার্সেন্ট উইথ দ্য ডিউটিস অফ দ্য রেসপেক্টিভ ট্রেডস উইথ 1 year's এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড। এক্সপিরিয়েন্স এই ধরনের কাজে থাকলে ভালো হয়, না থাকলেও আবেদন করতে পারবেন। 5 নম্বর পদের নাম MTS মেসেঞ্জার। এক্ষেত্রে শূন্যপদ সর্বমোট 8টি। লেভেল 1-এ স্যালারি, 18 থেকে 25 বছর বয়সসীমা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস আর এই ধরনের কাজের অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন। MTS ওয়াচম্যান, শূন্যপদের সংখ্যা 7টি। এক্ষেত্রেও মাধ্যমিক পাস এবং এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। MTS গার্ডেনার, এক্ষেত্রে শূন্যপদ 5টি। এক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এই গার্ডেনিংয়ের কাজ জানলে ভালো।
তারপর হচ্ছে এমটিএস সাফাইওয়ালা, এমটিএস ওয়াশারম্যান এবং বারবার। এই 3টে পদের সর্বমোট শূন্যপদ 5টি, 221। আর এক্ষেত্রে প্রতিটা পদই লেভেল 1-এর স্যালারি, 18 থেকে 25 বয়সসীমা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো, না থাকলেও আবেদন করতে পারবেন, কারণ ওটা ম্যান্ডেটরি চাওয়া হয়নি। ডিজারেবল থাকলে তিনি অগ্রাধিকার পেতে পারেন। এই এত ধরনের পদগুলোর সর্বমোট শূন্যপদ হচ্ছে 65টি। এই 65টি গ্রুপ সি পদে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এই গুরুত্বপূর্ণ সংস্থা বম্বে ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার, কিরকি, পুনে, এই রিক্রুটমেন্ট হবে ডিফেন্স সিভিলিয়ান এমপ্লয়িজ। এবার আমরা আরও তথ্য জেনে নিচ্ছি। ডকুমেন্টস রিকোয়ার্ড টু অ্যাকম্প্যানি দ্য অ্যাপ্লিকেশনস, যে অ্যানেক্সার 1-এ বা অ্যানেক্সার এতে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি পূরণ করার সাথে সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে তার একটা লিস্ট দেওয়া হয়েছে। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে ম্যাট্রিকুলেশন 10th পাস সার্টিফিকেট, 12 পাস সার্টিফিকেট, ITI সার্টিফিকেট, আর অন্যান্য কোয়ালিফিকেশান ডিপ্লোমা গ্র্যাজুয়েশন থাকলে তার সার্টিফিকেট, আধার কার্ড, এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি। ওবিসি হলে তার ক্ষেত্রে লেটেস্ট যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে সার্টিফিকেট। এইভাবে কিন্তু সমস্ত তথ্য দিতে হবে। তার সঙ্গে দিতে হবে 2 সেলফ অ্যাড্রেসড এনভেলপ, 2টো নিজের নাম ঠিকানা লেখা খাম, এবং সেখানে 22 টাকার পোস্টাল স্ট্যাম্প থাকতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাডমিট কার্ডের একটা ফরম্যাট দেওয়া রয়েছে, এটাকে ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটকে যে অংশটা ফিল আপ করতে বলা হয়েছে সেটা ফিল আপ করতে হবে। এটাও কিন্তু একটা A4 সাইজ পেপারে প্রিন্ট নিতে হবে। এরপর দেখুন, এজ লিমিট নর্মালি 18 থেকে 25, কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, এক্স সার্ভিসম্যান সবাই কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। কারা কতটা ছাড় পাবেন এটা এখানে পরিষ্কার দেওয়া রয়েছে, দেখতে পারেন। SC STরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এক্স সার্ভিসম্যান হলে আরও এক্সট্রা 10 বছর। স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশান, ইন কেস দ্য লার্জ নাম্বারস অফ অ্যাপ্লিকেশানস আর রিসিভড, দ্য ডিপার্টমেন্ট রিজার্ভ দ্য রাইট টু স্ক্রিন application on the basis of percentage of marks obtained in exam of essential qualification so as to reduce the applicants called for written test. Merely fulfilling the basic criteria does not entitle an individual to be called for written test, skill test wherever applicable. Candidates would be intimated separately for appearing in exam. Only candidates who are intimated are required to appear the exam. অর্থাৎ প্রচুর যদি আবেদন জমা পড়ে তাহলে কিন্তু শর্ট লিস্ট করা হবে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তার নম্বরের ভিত্তিতে, আর তারপরে শর্ট লিস্টেড প্রার্থীদেরকে আলাদাভাবে চিঠি পাঠানো হবে, তারাই কিন্তু লিখিত পরীক্ষায় বসতে পারবেন। স্কিম অফ এক্সামিনেশন, রিটেন টেস্ট যার লেভেল হবে 10th 12 ITI এবং কোশ্চেন থাকবে হিন্দি এবং ইংরেজিতে। Last date of received application, last date for receipt of application would be 21 days from publication of the advertisement in the employment news. এটি যত তারিখে প্রকাশিত হয়েছে সেই হিসাবে 31শে জানুয়ারি বা 1লা ফেব্রুয়ারির মধ্যেই পাঠাতে হবে এই ফর্মটিকে, এবং ফর্ম পাঠাতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বা অর্ডিনারি পোস্ট, 3 ধরনের মধ্যে যে কোনো একটি, যেটা সুবিধা হবে সেটা। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইন কমপ্লিটেড অল রেসপেক্ট অ্যাজ পার প্রোফার্মা অ্যাটাচড অ্যান্ড অ্যাকম্প্যানিড বাই রিকোয়েস্টিং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস অ্যাজ স্টেটেড অ্যাবোভ ইন প্যারা 2 শুড বি সেন্ট ইন আ সিল্ড এনভেলপ সুপারস্ক্রাইবিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এই ডট ডট যে অপশানটা রয়েছে এখানে পদের নাম লিখতে হবে, তারপরে আপনার ক্যাটাগরি লিখতে হবে এবং পাঠাতে হবে টু দ্য কমান্ড্যান্ট বম্বে ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার, কিরকি, পুনে 411003। এই হচ্ছে ঠিকানা। রিটেন টেস্টের বা স্কিল টেস্টের স্থানটা দেখুন, এই পরীক্ষাটা নেওয়া হবে হেডকোয়ার্টার্স
বম্বে ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার কিরকি পুনে, অর্থাৎ পুনেতেই পরীক্ষা হবে। ক্যান্ডিডেটস শুড কাম প্রিপেয়ার টু স্টে for 2-3 days. For completion of the process, candidates have to make their own arrangements for boarding lodging during the period of stay. No TDA would be paid to candidates call for the examination. অর্থাৎ পুনেতেই পরীক্ষা হবে, নিজের খরচে থাকতে হবে, নিজের খরচেই যাতায়াত ভাড়া সমস্ত কিছু নিজেকেই বহন করতে হবে। কল লেটার, আমি আগেই বললাম শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কল লেটার পাঠানো হবে। সেখানে লেখা থাকবে ডেট, টাইম, ভেন্যু। অনলি ক্যান্ডিডেটস হু রিসিভ কল লেটার আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর দ্য টেস্ট অ্যালং উইথ কল লেটার্স রিসিভড। দ্য ডিপার্টমেন্ট ইজ নট রেসপন্সিবল ফর এনি পোস্টাল ডিলে দ্য মে অকার। অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু কল লেটার পাঠানো হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে। জেনারেল কন্ডিশন এখানে বেশ কিছু জানানো রয়েছে, এগুলো একটু দেখে নিতে পারেন। এরপর আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাট রয়েছে এবং বিস্তারিত অ্যাপ্লিকেশন ফর্মটিও রয়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ ফর্মটা পূরণ করাও দেখে নিই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যানেক্সার এতে এখানে ছবি লাগাতে হবে, সেলফ অ্যাটেস্ট করে এভাবে ক্রস সিগনেচার করতে হবে, পদের নাম লিখতে হবে, পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখবেন, আর ক্যাটাগরি লিখতে হবে পদের। তারপরে আসছে আপনার ক্যান্ডিডেটের নাম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ফাদার্স হাজব্যান্ডস নেম, করেসপন্ডেন্স অ্যাড্রেস, পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত কিনা বা অবিবাহিত, ম্যারিড বা আনম্যারিড বা সিঙ্গেল যেটা হবেন সেটা লিখতে হবে, জেন্ডার মেল ফিমেল আদার যেটা হবেন, ন্যাশনালিটি, প্যান কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, এক্স সার্ভিসম্যান কিনা, ইয়েস অথবা নো, আর পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কিনা সেটা লিখতে হবে, কী ধরনের ডিসেবিলিটি যদি হন ইয়েস তাহলে লিখতে হবে, আর না হলে আর কিছু লেখার প্রয়োজন নেই। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করা থাকে দিতে হবে, এবং 12 ITI যেগুলো রয়েছে সেগুলো এখানে দিতে হবে। কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, আর কত পার্সেন্টেজ পেয়েছেন। এরপর আসছে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ইয়েস হলে এখানে ইয়েস লিখতে হবে এবং এখানে এক্সপিরিয়েন্সের বিস্তারিত তথ্য জানাতে হবে। এরপর আসছি ডিক্লারেশন বাই দ্য ক্যান্ডিডেট, এবং এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে সিগনেচার করতে হবে, ডেট এবং প্লেস লিখতে হবে। আর ফর অফিস ইউজ অনলি এটা ফিল আপ করতে হবে না, এটা ফাঁকাই থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, এটা কর্তৃপক্ষ ফিল আপ করবেন। এইবার আসছে অ্যাডমিট কার্ড, এটাও কিন্তু নিজেকে প্রথমে ফিল আপ করে দিতে হবে, যে অংশটার মধ্যে লেখা আছে টু বি ফিল্ড বাই ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার্স অনলি, এই অংশটুকু ক্যান্ডিডেটকেই ফিল আপ করতে হবে। যেমন এখানে ছবিটা লাগাতে হবে, এখানে পোস্ট এর নাম লিখতে হবে, ক্যাটাগরি লিখতে হবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখতে হবে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নাম্বার, আইডেন্টিফিকেশন মার্ক, করেসপন্ডেন্স অ্যাড্রেস যোগাযোগের ঠিকানা, পিনকোড নাম্বার, এই কটা নিজেকেই পাঠাতে হবে। এবং এরপর আসছে অফিস ইউজ অনলি, এই অংশটা এরকম থাকবে, ব্ল্যাঙ্কই থাকবে, ফাঁকাই থাকবে, এই অংশটা অফিস ফিল আপ করবে, আর এখানে অফিস সিগনেচার করে আপনার বাড়িতে বাই পোস্ট পাঠাবে। এই হচ্ছে অ্যাডমিট কার্ড। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন। এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর, সম্পূর্ণ পার্মানেন্ট পদে চাকরির এই খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।